তো তোমার নাম কি? আমার নাম সপ্তম চুনারি। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? নদিয়া জেলার নাকাশীপাড়া থানার অন্তর্গত দক্ষিণ বৈরগাছি গ্রাম থেকে। আচ্ছা, তো আজকে তোমার কোন শিফট ইন্টারভিউ ছিল? আমার সেকেন্ড শিফট 11:30। 11:30। আর ইন্টারভিউ কখন হলো? ইন্টারভিউ হয়েছে আমার 3টের সময়, 3টে 3:05 নাগাদ। 3টে 5 নাগাদ। আচ্ছা, তো মোটামুটি কতক্ষণ ইন্টারভিউ হয়েছে? আমার মোটামুটি 4 থেকে 4.5 মিনিট মতো ইন্টারভিউ হয়েছে। আচ্ছা, অনেকটা টাইমই হয়েছে ইন্টারভিউ। হ্যাঁ, আচ্ছা, ইন্টারভিউ যে যাওয়ার আগে তোমার হচ্ছে কি কি জিনিস হলো একটু সবাইকে বলো। প্রথমত ইন্টারভিউ যাওয়ার আগে আমাদের একটা জায়গায় ব্যাগপত্র রেখে চেয়ারে বসালো হুম, ওয়েটিং রুমে। হুম। ওইখান থেকে ১০ জন ১০ জন করে নিয়ে গেল। ওই পাশে বিভিন্ন ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছিল। আমাদের বায়োমেট্রিক নিচ্ছিল। মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এইচএস এর লাস্ট কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা আছে সেগুলো দিতে হবে। আচ্ছা, তারপর কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমাদের ১০টা করে নিয়ে যাচ্ছিল ইন্টারভিউ রুমের কক্ষের সামনে। সেখানে গিয়ে আমরা যথারীতি ইন্টারভিউ ভেতরে ঢুকলাম। আচ্ছা, তো ডকুমেন্টসে যদি কেউ নতুন কিছু অ্যাড করতে চায়, তো অ্যাড করতে পারছি কি? এটা দেখেছো কিছু? হ্যাঁ, এবার যাদের কোনো ভুল হয়েছে, নামের হুম, বানান ভুল হুম। হয়েছে, সেক্ষেত্রে বাবা-মার ডকুমেন্টস দিতে হচ্ছে। আচ্ছা, বা কোনো অ্যাপ্লিকেশন লিখে ওখানে জমা দিতে হচ্ছে। আচ্ছা, কোনো এপিটোপিট নিচ্ছে কি? হ্যাঁ, ওটা লাগছে, এফিডেভিট এপিটোপিট লাগছে। লাগছে। হ্যাঁ, লাগছে। আচ্ছা, অনেকে যাদের জিজ্ঞেস ভুল হয়েছে তাদেরই হ্যাঁ, তাই লাগছে। লাগছে। আচ্ছা, ওবিসি কার্ড যদি কেউ আগে না দিয়ে থাকে, এখানে এখন নতুন করে কি দেওয়া যাচ্ছে এটা? এখানে দেওয়া যাচ্ছে বোধহয়। এখানে যাচ্ছে। দেওয়া যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তো ইন্টারভিউ এর যে ফর্মটা দিচ্ছে, সেই ফর্মটায় তুমি কিভাবে কি লিখেছো একটু বলো? ফর্ম ১ম এ লেখা আছে আপনার নাম কি? হুম, আপনার বাবা অথবা মায়ের নাম বা স্বামীর নাম হুম, লেখা আছে। হুম, আপনার প্রিয় খেলা কি? হুম। আপনার শখ কি? আর নদিয়া জেলার সম্পর্কে ভৌগোলিক বা জেলার যে সম্পর্কে যার যেটা জেলা। যার যেটা আমার নদিয়া জেলা। হুম, ভৌগোলিক অবস্থান, এছাড়াও ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থান। এই আচ্ছা। এই কটা লিখতে হবে, নিচে সিগনেচার উইথ ডেট। আর সবটা অবশ্যই বাংলায় লিখতে হবে। পুরোটা বাংলায়। পুরোটা বাংলা। আচ্ছা, মানে ইংরেজির তারিখটা সেটাও বাংলাতেই লিখতে হবে। আচ্ছা। তো প্রিয় খেলা, প্রিয় হবিতে কি লিখলে? হ্যাঁ, আমি আমি হবি দিয়েছিলাম ওখানে আমার ছবি আঁকা এই সমস্ত দিয়েছিলাম। আচ্ছা। ড্রইং। আর প্রিয় খেলা? আর প্রিয় খেলা আমি দৌড়তে ভালোবাসি। তাই রানিংটা দিয়েছিলাম, দৌড় দিয়েছিলাম। আচ্ছা। হুম, তো ফর্ম ফিল আপ এর পর তোমাদের ইন্টারভিউ রুমে নিয়ে গেল। তো হুম। এবার ইন্টারভিউ রুমে বলো যে কেমন কি কোয়েশ্চেন করলো, কেমন প্রশ্ন এনভায়রনমেন্ট? হচ্ছে একদম নরমাল। পুরো স্বাভাবিক, কোন রকম ভয়ভীত কিছুই নেই। আমি আচ্ছা। ১ম এ গেলাম, বললাম, "স্যার আসবো?" হুম, উনি বলল, "আসুন, নমস্কার, বসুন, ধন্যবাদ।" বলার পরে বলল, "আপনার নাম কি?" আমি হুম, বললাম, "আমার নাম সপ্তম চুনারি। হুম, লাস্ট কোয়ালিফিকেশন কি?" আমি বললাম, "স্যার আমি ২০১৭ সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। 83% নাম্বার নিই।" বলছে, "কত পার্সেন্ট নাম্বার?" "83%। আপনার কোন বিষয় ছিল?" আমি বললাম, "স্যার আমার কলা বিভাগ ছিল, আর্টস আচ্ছা, গ্রুপ।" আচ্ছা, বলল, "আর্টস গ্রুপে এত নাম্বার ছিল আপনার? হুম, কি সাবজেক্ট ছিল?" আচ্ছা, সাবজেক্ট গুলো বললাম। পাশাপাশি ফট করে স্যার পাশ থেকে একজন কোয়েশ্চেন করলেন যে, "জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে?" আমি বললাম, "স্যার ব্যারাকপুরে আছে।" বলল, উম "ভ্যাটিকান সিটি জানা আছে কোথায়?" আমি বললাম, "স্যার রোমে আছে।" বলল যে, "পোপতন্ত্র, পোপতন্ত্র জানা আছে?" আমি বললাম, "স্যার পোপতন্ত্র রোমে বিখ্যাত।" বলল, "রোমের কোন জায়গায়?" আমি বললাম, "ইউরোপ মহাদেশে।" বলল, "রোমে অ্যাকচুয়ালি কোন জায়গায়?" আমি স্যার মার্জনা করবেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। দিয়ে ওনারাই পাশ থেকে বলে দিলেন যে, "ওটা ভ্যাটিকান সিটিতেই হবে।" আচ্ছা, আচ্ছা, দিয়ে তারপরে পাশ থেকে বলল যে, "আপনি এখানে লিখেছেন দৌড়, আপনার দৌড় ভালো লাগে। তা দৌড় আপনি কোন ইভেন্টে নাম দেন?" আমি বললাম, "স্যার আমি স্প্রিন্টার টানি 100 মিটার রেস।" বলল, "কত সময় লাগে আপনার?" আমি একটু ভেবে বললাম, "স্যার আমার লাস্ট লেগেছে 11.37।" হুম, বললাম, "আপনি তো তাহলে ভালোই দৌড়ান।" হুম, হুম। তারপরে বলল, "ঠিক আছে, আপনি এখানে সই করুন।" দিয়ে ও এখানে কাগজ দিচ্ছে, সই করতে হচ্ছে। দিয়ে সই করতেই তখন জিজ্ঞেস করলেন, আপনি কি কম্পিউটার জানেন?" আমি বললাম, "না স্যার আমি জানি না। তবে শেখার ইচ্ছা আছে। আর্থিকভাবে শিখতে পারিনি।" মাঝখানে জিজ্ঞেস করল, "আপনার কি বাড়ি-টাড়ি কোনো জমি-টমি কিছু আছে?" হুম, আমি বললাম যে, "না আমার কোনো জমি নাই, ভিটে বাড়িটা আছে।" আর বলল যে, "আপনি কি গাড়ি চালাতে পারেন?" বললাম, "না স্যার আমার নিজস্ব কোনো গাড়ি নেই। আমার সাইকেল আছে। সাইকেলটা আবার" আচ্ছা, মানে বললাম। দিয়ে বলল, "ঠিক আছে আপনি আসুন।" দিয়ে ওখানে সিগনেচার করে আবার ফাইলপত্র নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, "ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার।" দিয়ে বলে প্রস্থান করলাম। আচ্ছা। তো ইন্টারভিউ খুবই সুন্দর হয়েছে, কথা শুনে বোঝা যাচ্ছে। তো সবাই অনেক জিজ্ঞেস করছে যে মার্কস কেমন হ্যাঁ, আসে? আরেকটা ওইখানে হ্যাঁ, বলল, "আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কি করেন?" হুম, হ্যাঁ, দিয়ে বলল, "স্যার আমি ছবি-টবি আঁকি। হ্যাঁ, ঠাকুরের টুকটাক পুতুল-টুতুল করতে পারি।" হুম,
বলল, "ও আপনি তাহলে পড়াশোনার পাশাপাশি এসব করেন? ওইজন্য আপনার মুখে একটু হাসি, হাসি মনে হচ্ছে।" আচ্ছা, আচ্ছা, জাস্ট এইটা জিজ্ঞেস আচ্ছা। করছিল। মানে ভেতরে খুবই ফ্র্যাঙ্কলি কোয়েশ্চেন করছে মানে একদম কোনো ভয়ভীত কিচ্ছু নেই। হাসি-খুশি একবারে। আচ্ছা, আচ্ছা। তো যারা আপকামিং ইন্টারভিউ দিতে আসছে তাদের জন্য কি বলবে? মানে কি পড়ে আসবে? তাদের জন্য আমার তরফ থেকে বন্ধু হিসেবে একটাই বার্তা দেব। কোনো ভয় নাই। রিল্যাক্সে আসতে হবে। এখানে কোনো পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করছে না, কে কোন পদে আছে, কাউকে জিজ্ঞেস করেনি। আমাদের ৪ জন অ্যাবসেন্ট ছিল, ৬৫ জন। আচ্ছা, সকালের শিফটে ৬৫ জন এসেছিল। আমাদের 2nd শিফটে মাত্র ৬১ জন এসেছে। ৪ জন আচ্ছা, অ্যাবসেন্ট। আচ্ছা, কোনো ভয় নাই, রিল্যাক্সে বন্ধুর মতো একবারে। ক্যাজুয়াল কথাবার্তা মানে নরমাল যা আলোচনা হয়। কি করছেন, কোথায় আছেন, বাড়িতে বাবা-মা কি করে? ব্যাস এইটুকুই। কোনো আ ভয় নাই। আর কি পড়ে আসতে এলে সুবিধা হবে? কি বলবে তুমি সেই ব্যাপারে? পড়ে আসতে বলতে অ্যা অ্যা কালো সু, সু মাথাটা যেন ছুঁচালো বেশি না হয়। আচ্ছা, একটু রাউন্ড হলে ভালো হয়। আচ্ছা। পুলিশ টাইপের যেটা। ব্লাক প্যান্ট আর কালো বেল্ট অবশ্যই। আর হচ্ছে নে লাইট কালার টি-শার্ট। হ্যাঁ, একটু হালকা লাইট, খুব বেশি উগ্র রং নয়। হালকা টি-শার্ট সেটা সাদা এভয়েড করাই ভালো। একটু হালকার উপরে কিছু হালকা, হালকা কালার যেমন আকাশি হতে পারে, পিঙ্ক হতে পারে আচ্ছা। বা অন্য কিছু হতে পারে। বেশি উগ্র কালার নয়। আর সাবজেক্ট থেকে কেমন কি করছো কোয়েশ্চেন? হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন আছে হুম, তাদের সাবজেক্ট থেকে বেশ ভালো প্রশ্ন করছে। ডিপ কোয়েশ্চেন করছে। ডিপ নয় মানে বেসিক কোয়েশ্চেন গুলো যেগুলো আমরা কলেজে বা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে পড়ে এসেছি। আচ্ছা, হুম। ওনাদের মানে নির্দিষ্ট কোনো গতাগতিক কিছু সীমানা নেই। ওনাদের যেটা মনে হচ্ছে তুরন্ত সেই রকম কোয়েশ্চেন করছে। আচ্ছা আমাদেরই অ্যান্সার থেকে আমাদেরই কোয়েশ্চেন করছে। হ্যাঁ, যেমন আমাকে যেটা ধরলো আবার পরও নাকি ৪ জনকে ওই ২ টো কোয়েশ্চেন সেম একই ধরেছিল। যে আচ্ছা, আপনি গাড়ি চালাতে পারেন কিনা, আপনি কম্পিউটার জানেন কিনা? আচ্ছা। হুম, ঠিক আছে। তো থ্যাংক ইউ। তো হুম। তোমার এই ইন্টারভিউটা যদি আমি YouTube এ দিই সাহায্য না, হবে? না তো কোনো কোনো প্রবলেম নেই তো? সমস্যা নেই, কোনো ওকে, ওকে। সমস্যা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে।